ভোলায় শিশুদের ভয়াবহ নিউমোনিয়ার প্রকোপ, শয্যার সংকটে মেঝেতে চিকিৎসা চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, কি বলছেন রোগীরা? ডানা, যে অবস্থা আজকে বলা যায় যে এই মৌসুমে সর্বোচ্চ সংখ্যক রোগী আজকে রয়েছে এবং এখানে আজকে শিশু ওয়ার্ডে বলার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল, এখানে ধারণ ক্ষমতার 6 গুণ রোগী রয়েছে এবং যার সংখ্যা দাঁড়িয়েছে 222 জনে। এবং এই অবস্থা কিন্তু এই মৌসুমে হয়নি এবং এদের ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন ডাক্তার এবং নার্সরা। তবুও তারা বলছিলেন যে প্রয়োজনীয় যে চেষ্টা সেটি কিন্তু চলছে। আমরা একটু চিকিৎসকের সাথে কথা বলবো, হাসপাতালে আরামের সাথে, তার কাছে জানতে চাইবো এই যে শিশুদের নিউমোনিয়া এবং ঠান্ডার প্রবণতা কেন বাড়লো বলে মনে করছেন? আপনারা জানেন যে ভোলা একটি উপকূলীয় এলাকা, এখানে পরিবেশগত তারতম্য এবং গত 2 দিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ছে। এবং এছাড়াও ভোলাতে নিম্ন আয়ের মানুষ বেশি থাকায় বাচ্চাদের পুষ্টির অভাব রয়েছে। তো যেখানে পুষ্টির অভাব থাকার কারণে তারা খুব সহজে বছরে 2-3 বার এরকম নিউমোনিয়া আক্রান্ত হয়, আমরা এতটুকুই জানতে পারছি। চিকিৎসা তো ঠিকমতো হচ্ছে কিনা? আমরা আমাদের চিকিৎসা সেবা সর্বত্র চালিয়ে যাচ্ছি এবং সকল ধরনের ইনজেকশন, ওষুধ, পরীক্ষা সবকিছু আমরা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। জানা, যেমনটি শুনছিলেন যে হাসপাতাল থেকে বলা হয়েছে যে শিশুদের যে চিকিৎসা সামগ্রী যেগুলো দরকার সেগুলো পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং তারা চেষ্টা করছেন শিশুদের। একটু যদি শিশু ওয়ার্ডের একটু চিত্র দেখাতে চান, কিন্তু ঠাঁই নেই। যে অবস্থা শিশু ওয়ার্ডের, একেবারে যারা এসছেন, যারা বেডে রয়েছেন তাদের যে অবস্থা, তারা কিন্তু গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। তারাও এক একটি বেডে কিন্তু একজন করে থাকার কথা থাকলেও এক একটি বেডে কিন্তু গড়ে আপনার 3 থেকে 4 জন করে থাকছে। এতে তাদের চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার কারণে শিশুদের যে রোগবালাই বৃদ্ধি, বিশেষ করে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত প্রকোপ বেড়ে যাওয়ার কারণে যে অভিভাবকরাও কিন্তু অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারা বলছিলেন যে আসলে যে বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি এবং যে বৃষ্টিপাত, এই দুটি কারণে কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা আক্রান্ত হওয়ার ফলে তাদের নিয়ে অনেকটা ভোগান্তিদের মধ্যে পড়ছেন। এবং শিশু ওয়ার্ডের যে গত 1 সপ্তাহের চিত্র যদি বলতে চাই, সেক্ষেত্রে 1 সপ্তাহে কিন্তু এর সংখ্যা কিন্তু 5 শতাধিক ছাড়িয়ে গেছে এবং চিকিৎসকরা বলছিল যে এ থেকে উত্তরণের জন্য কিন্তু অভিভাবকদের আরও বেশি যত্নবান হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। তো এ ছিল আমার কাছে যে ভোলাতে যে হঠাৎ করে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে তা নিয়ে শেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ডানার কাছে। ডানা, ধন্যবাদ আপনাকে। ভোলায় শিশুদের ভয়াবহ নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।